ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? আপনার আচ্ছা, যাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কোনো ইখতিলাফ নাই, সেটাও কি ফরজ? আমার প্রশ্নের উত্তর দেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবা, যে কোনো সাহাবী, তাই না? আবু হুরায়রা নাম আসলো রাদিয়াল্লাহু বলার হুকুম কি? ফরজ, ওয়াজিব, হ্যাঁ মুস্তাহাব? মুস্তাহাব। কোনো আলেম বলেনি যে এটা ওয়াজিব হয়ে গেল আপনার উপর। বোঝা গেছে না? ইমাম বুখারীর নাম আসলো রাহিমাহুল্লাহ, বলা ওয়াজিব? হ্যাঁ, দোয়া। আপনার বাবা মারা গেছেন, বাবার নাম আসলো রাহিমাহুল্লাহ, বলা ওয়াজিব? মুস্তাহাব কাজে দোয়া করা। বুঝতে পারছেন না? তাহলে যাদের জন্য রাদিয়াল্লাহু আনহু আছে কোরআন হাদিসে, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান পর্যন্ত, সূরা তাওবার আয়াত নম্বর 100, হয় মুহাজিরিন আনসার, আর না হলে তাদের নিষ্ঠার সাথে অনুসারী, খুলুসিয়াতের সাথে অনুসারী। তাহলে যারা খাঁটি তাবেইন, তাবা তাবেইন, এমনকি আমরা যারা কোরআন সুন্নাহ অনুসারী সালাফি, জনগণ সালাফি উলামা, তাদের ক্ষেত্রেও যদি রাদিয়াল্লাহু আনহু বলা হয় জায়েজ আছে, কিন্তু একজনকে শুধু বলবেন না। বোঝা গেছে? এখন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির কিছু হাসানাত ভালো আছে কিন্তু কিছু মন্দ আমাদের কাছে প্রমাণিত, যেখানে যাদের সব ভালো প্রমাণিত তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা জরুরি নয়, আপনি এমন বিষয় কেনই বা রাদিয়াল্লাহু আনহু বলতে যাবেন? হ্যাঁ, দিয়ে সেখানে গিয়ে মানুষকে ফিতনা বিভ্রান্তিতে ফেলে দেবেন, কি প্রয়োজন রয়েছে? ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথাটি আমাকে খুব পছন্দ লেগেছে। তিনি বলছেন তাবেঈনদের মধ্যে কিছু এমন তাবেঈও ছিল, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ছিল না, বরং বিল ইসাআতি, যারা সাহাবায়ে কেরামদের পরের জামানায় এসেছে কিন্তু খারাপ আচরণের সাথে, যাদের ক্ষেত্রে আমাদের কাছে এই রকমের তথ্য আছে, তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকবো। রাদিয়াল্লাহু আনহু বলেন জাতিকে বিভ্রান্ত করবেন না, আপনি কি বা প্রয়োজন? আচ্ছা, একটা ফাসেক মুসলিম মারা যাওয়ার পরে দোয়া করা যাবে না? যাবে না? ফাসেক মুসলিম, যে কোনো ফাসেক মুসলিম, আজকালকার জামানার ধারে একটা পাপী মুসলিম মারা গেছে, বিভিন্ন পাপ ছিল, কিন্তু সে কাফের হয়নি, বড় কুফরি ছিল না, জানাজায় যাওয়া যাবে না? যাবে না? দোয়া করা যাবে না? যাবে না? আল্লাহকে মাফ করে দাও, কবর আযাব দূর করা যাবে না? বরং সে বেশি মুখাফেকি, ডুবন্ত ব্যক্তির মতো। তাহলে তার জন্য যদি দোয়া করা যায়, তো যে কোনো যুগের জালেম বা গুনাহগার পাপীর জন্য, হ্যাঁ, যদি তাকে আপনি মুসলিম মনে করেন তো দোয়া করা যেতে পারে, কিন্তু জরুরি না আপনার জন্য দোয়া করা, জরুরি নাই। সুতরাং এইসব এমন বিভ্রান্তিকর প্রশ্নে যাবেন না, আর আপনি এমন কিছু করতেও যাবেন না আপনার উপর আমার উপর ওয়াজিব নয় যে কাউকে রাদিয়াল্লাহু অথবা রাহিমাহুল্লাহ বলতে হবে। বুঝা গেছে? তারপর ইয়াজিদ সাহাবী নয়, সাহাবী নয়, এতে কোনো সন্দেহ নেই। তার বাবা মুআবিয়া সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাবেঈনদের যুগের লোক। এখন সে তাবে বিইহসান না বিল ইসা, এইসব আমাদের বিচার ফয়সালা করার দরকার নাই। আফযা ইলা মা কাদ্দামা, যা করেছেন পেয়ে গেছেন, পৌঁছে গেছেন, সেখানে আল্লাহ ফয়সালা করবেন। জি।